আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকেও একটা ব্লগ নিয়ে আসলাম। আমার আইডিতে বেশ কিছু ওয়ার্নিং এসেছে, যার জন্য আমার পেজের ওয়াচ টাইম দেখতে পাচ্ছি না। ফেসবুক আমাকে একটা মেসেজের মাধ্যমে জানিয়েছে লাইভ ভিডিও আর ব্লগ ভিডিও কিছুদিন দেওয়ার জন্য। সেজন্য আপনাদের ভালোবাসা আমার খুব দরকার। সবাই আমার পাশে থাকবেন। প্রত্যেকটা মানুষের জীবন সুন্দর হোক সেই দোয়াই করি। পুরো ভিডিওটা দেখার জন্য রিকোয়েস্ট রইল আপনাদের কাছে। যথেষ্ট চেষ্টা করব আজকে ভালো কিছু বোঝানোর জন্য আপনাদের। তার আগে ইট খোলার একটা কথা বলি। এটা হচ্ছে দশানি গ্রামে, নদীর পাশে ইটখোলা। এখানে অনেক কম দামে ইট পাওয়া যায়। ইটগুলা খুবই ভালো। আর একটা সুবিধা রয়েছে, এখানে গাড়ি দিয়েও আপনারা ইট নিতে পারবেন, আবার নৌকা দিয়েও ইটখোলার নদীর সাথেই। যারা আশেপাশে আছেন তারা এখানে এসে দেখে শুনে ইট নিয়ে যেতে পারবেন। দশানি গ্রামে আছি, এটা হলো শিবপুর আর দশানির নদীটা। এখানে অনেক বছর ধরে মানুষ এত বেশি কষ্ট করে যাচ্ছে, নৌকা দিয়ে পের হতে হয়। সব জায়গায় ব্রিজ হয়, এইখানে কেউ কখনো ব্রিজ করে দেয়নি। অবশেষে এখানে ব্রিজ এর কাজ শুরু করলো। ইনশাল্লাহ আর কাউকে কষ্ট করতে হবে না ব্রিজটা হয়ে গেলে। শিবপুর গ্রামটা অনেক বড় একটি গ্রাম। অনেক মানুষ প্রতিদিন এই নদী দিয়ে কয়েক হাজার মানুষ আসা যাওয়া করে। কত কষ্ট হয় তাদের, খুব তাড়াতাড়ি যেন ব্রিজটা হয়ে যায় সেই দোয়াই করি। ব্রিজের কাজ খুব দ্রুত হচ্ছে, আশা করি অল্প সময়ের মধ্যে হয়ে যাবে। আমাদের জীবনটা খুব ছোট, সবাই সবার পাশে থাকবো, পাশে দাঁড়াবো। কখনো নিজের ভালোর জন্য অন্যের ক্ষতি করব না, তাহলে মানুষের পরিচয়টা থাকবে। আমাদের কিছু মানুষ বিচার অবিচার দেখে খুব খারাপ লাগে। মানুষ টাকার জন্য কত ভালো মানুষের ক্ষতি করে কিংবা করার চেষ্টা করে, এগুলো একদমই ভালো কাজ নয়। আজকে সামান্য কিছু টাকার লোভ করে যদি আমি জিতে যাই সবার কাছে, এটা জেতা বলে না। একদিন না একদিন এটার হিসাবও দেওয়া লাগবে। আমরা সবাই মানুষ হয়ে মানুষের সাথে এরকম অবিচার করতে পারি না, কখনোই না। পৃথিবীতে এসেছি, আবার চলে যাব। আমাদের সারাটা জীবন ওইখানে কাটাতে হবে যেখানে আসল ঠিকানা। আমার কথায় যদি বিন্দু পরিমাণ কেউ বুঝে থাকেন, সবাই আমার এই ভুলগুলা থেকে দূরে থাকবেন ইনশাআল্লাহ। আর আমার কথায় যদি কেউ কষ্ট পান কিংবা রাগ করবেন, তাহলে আমি সরি। কথাগুলা বলার জন্য আমাকে মাফ করবেন। পৃথিবীতে অনেক রকমের মানুষ আছে, কেউ কারো মতো না। এক একজন এক এক রকম। কারো ভেতরে মায়া কাজ করে, কারো ভেতরে ভালোবাসা কাজ করে, কারো মনে শয়তানি থাকে, কারো মনে ক্ষতি করার চেষ্টা থাকে, আর কারো মনে হিংসা থাকে। আমরা কেউ কারো মতো না। সবাই চায় আমি বাঁচতে পারলেই হইছে, বাকি সব যা হবার হোক। আল্লাহ তাআলা আমাদের পাঠাইছে মানুষ হয়ে মানুষের পাশে থাকার জন্যে, মানুষকে উপকার করার জন্যে, একজনের বিপদে আরেকজনকে ঝাঁপিয়ে পড়ার জন্যে। আমরা কেউ কি তা করি? কখনোই করি না। আমরা নিজে চিন্তা করি, নিজে বাঁচতে পারলেই হলো। সবার মনে ভালোবাসা থাকা লাগবে, কোনো হিংসা অহংকার থাকা যাবে না, জেতার চেষ্টা করা যাবে না। কেউ আপনাকে কষ্ট দিয়েছে, হাসি মুখে ক্ষমা করে দিবেন, দেখবেন আল্লাহ খুশি হবে আপনার প্রতি, আর আপনি নিজেও শান্তি পাবেন। নিজের কাছে নিজেকে বড় মনে হবে, এটাই মানুষের পরিচয়। ভালো মানুষের দাম সবসময় থাকে। মানুষ যাকে ভালো বলে তার দাম অন্যরকম। জীবনে ছোট ছোট ভুল করে আল্লাহর কাছে ক্ষমা চাইলে যেমন আল্লাহ ক্ষমা করে দেয়, তেমন অনেক বড় ভুল করলে আল্লাহর কাছে মন থেকে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করে দেয়। আল্লাহ বসেই আছেন আমাদের জন্যে। আমরা যেন ভুলগুলো বুঝে তার দিনের পথে ফিরে যাই, নামাজ পড়ি, দিনের পথে চলি, মানুষের উপকার করি। সেই জন্য আমাদের সবাইকেই বুঝতে হবে, যখনই কোনো ভুল করতে যাব বারবার ভাবতে হবে উপরে একজন আছে যিনি সব দেখে। ওনার কথা চিন্তা করে আমরা সব ধরনের ভুল থেকে বিরতি থাকি। কথা বললেই অনেক কথা বলা যায়। ব্লগ ভিডিওটা শেষ করার জন্য আজ অনেক কথাই বললাম। আমি কিন্তু প্রতিটা কথা আপনাদের বোঝানোর জন্যই বলেছি, যেন আপনারা আমার কথা না আল্লাহর কথা সবসময় চিন্তা করবেন। দেখবেন জীবনে যে কোনো কাজ ইনশাআল্লাহ সফল হবেন। আজকে ঘোরাঘুরি করেছি অনেক, তার ফাঁকে ভিডিওটা নিলাম। আপনাদের আরেকটা কথা বলি, কখনো কাউকে ট্র্যাক করবেন না। এটা যাকে ট্র্যাক করবেন তার ক্ষতি, আপনারও ক্ষতি। সবসময় চেষ্টা করবেন মানুষের মনে জায়গা করে নেওয়ার। ভালো ভালো কমেন্ট করবেন যেন সবাই খুশি হয়ে আপনার পাশে থাকে। আর দিনে 4টা বা 5টা ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করবেন। আমি নিজেও এত বেশি দিতে পারি না সময়ের জন্যে,
কিন্তু দিতে পারলে ভালো আইডির জন্যে। এখন গ্রামে আছি, আর কিছুদিন থাকবো। গ্রামের ভিউগুলো আমার কাছে ছায়ার মতো ভাসে। ঢাকায় গেলেও আমি গ্রামকে অনেক মিস করি। আর অল্প কিছুদিন গ্রামে আছি,